হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। ফুড এসআই 2023-এর ম্যাথের 14 নম্বর ক্লাস নিয়ে আমরা আবার চলে এসেছি। তো এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। ফুড এসআই 2023 ক্লার্কশিপ, ডাব্লিউবিপি কনস্টেবল এবং অন্যান্য সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে। তো দেরি না করে চলো আমরা ক্লাসটি শুরু করি। তো ক্লাসটি শুরু করার আগে তোমাদের কিছু ইনফরমেশন বলতে চাই যে এই ক্লাসটি আমরা অঙ্কগুলো যে করব তার আগে তোমাদের কিছুটা টাইম দেবো। সেই টাইমের মধ্যে তোমরা আগে চেষ্টা করবে অথবা পজ করে চেষ্টা করবে যে অঙ্কটি করার। যদি তোমরা অঙ্কটি করতে পারো একদম শেষে টোটাল 25টি কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমরা কত পেয়েছো সেটা আমাদেরকে কমেন্ট অবশ্যই জানিও। এবং কিছু অঙ্ক তোমাদের হোমওয়ার্কের জন্যও দেবো, তো তোমরা সেগুলা বাড়িতে করে আমাদেরকে কমেন্টে উত্তরও জানিও। তো চলো আর দেরি না করে আমরা প্রথম কোশ্চেনের দিকে দেখি। তো প্রথম কোশ্চেন দেখি, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 16, 24, 30 আর 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে? তো এই অঙ্কটি তোমরা প্রথম চেষ্টা করো যে কি করে এটা করা যায় বা অ্যান্সার কত হবে। তো যদি অ্যান্সার বার করতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানিও। তো যদি আমরা আশা করছি তোমরা অঙ্কটি করেছো এবং উত্তরও সঠিক এসেছে। তো আমি দেখিনি একবার অঙ্কটি কি হবে। 16, 24, 30 আর 36, দেখো এদের প্রথমে লসাগু নিতে হবে। তো প্রথমেই দেখো এদের 2 দিয়ে যাবে, আবার দেখো 2 দিয়ে যাবে, আবার 2 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে। দেখো এটা হচ্ছে এদের লসাগু। তো কি ও করবে, দেখো 5 দুগুণে 10, এখানে 10 আছে, 3 তিরিকে এখানে 9 আছে, আর এখানে দেখো 8 আছে। তাহলে 8 9 72, আর একটা জিরো, মানে হচ্ছে 720 হচ্ছে। এই চারটে লসাগু কত হলো? 720। এরপর বলেছে আমাদের এই যে চারটি সংখ্যা দিয়েছে, এই চারটে সংখ্যার মধ্যে কোনটি এই 720 দিয়ে ভাগ করলে শেষে 10 পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি প্রথমে কি করব, একদম কয়টি সংখ্যা আছে গুনে নাও। দুটো দুটো চার থেকে 5টা সংখ্যা আছে, অর্থাৎ 5টা 9-কে 720 দ্বারা ভাগ করবো। প্রথমেই তাকে 1 দিয়ে ভাগ দেবে, প্রথম তিনটে যদি যেতে যায়, এবং একটি 9 নেমে যাবে। দেখো 2799, এটা হবে 720 দ্বারা ভাগ করছি। তো 2799, দেখো 4 দিয়ে গেলে 4 7 28, 28 হয়ে যাচ্ছে। তাহলে 3 দিয়ে যেতে হবে। তাহলে এখানে হবে 60, আর 3 সাথে 21। তাহলে কত পড়ে থাকলো এখানে দেখো, এখানে 9, এখানে 3, এখানে 6, আর একটা 9 আসবে। এখানে কত পড়ে থাকলো তাহলে দেখো, 6399। এরপর দেখো যদি 7 দিয়ে ভাগ যাও তাহলে 63 তে 80, অর্থাৎ 6300 তে 80, কিন্তু 7 20 120, অর্থাৎ 6400 পেরিয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই 9 দিয়ে যাবে না, 8 দিয়ে নিয়ে যেতে হবে। তাহলে 0, আর দুগুণে 16, 6, 8 এক 7 8 56, একে 57। এরপর এটা বিয়োগ করে দেখো, এটা 9 এলো, এখানে 3 এলো, এটা যদি 13 ধরো তাহলে 6 এলো, আর এখানে 0 গেলো। অর্থাৎ এই যে 639 আসছে, পাঁচটা 99 থেকে যদি 639 বাদ দাও তাহলে এই পুরো 720 দ্বারা ওটা ভাগ হবে। তাহলে আমি বিয়োগ দিচ্ছি, এখানে 0 থাকলো, এখানে 3 বাদ দিলে 6 থাকলো, এখানে 3 থাকলো, এখানে 9 অর্থাৎ 99,360-কে যদি 720 দ্বারা ভাগ করা হয় তাহলে পুরো ভাগশেষ হয়ে যায়। কিন্তু শেষে কি বলেছে, শেষে বলেছে যেন 10 অবশিষ্ট থাকে। এটা তো পুরো ভাগ কমপ্লিট হয়ে যাবে। এর থেকে যদি আমি 10 যোগ করে দিই তাহলে কি হবে, শেষে 10 পড়ে থাকবে যদি ভাগ করতে চাও। তাহলে কত হবে, 99370। তো এখানে সঠিক অ্যান্সার কি হবে, 99370। কোথায় আছে দেখো, অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন দেখি চলো। কোন ঘড়িতে 4টি বাজতে 4 সেকেন্ড 4 সেকেন্ড সময় নেয়, ওই ঘড়িতে 8টা ঘন্টা বাজতে কত সময় নেবে? দেখো তোমাকে প্রথমে অঙ্কটা বুঝিয়ে দিই। দেখো 4টে ঘন্টা এভাবে বাজবে, 4টে ঘন্টা বাজলো,
কিন্তু এই মাঝে যে ফাঁকটা থাকবে এটা কিন্তু এখানেই তো টাইমটা লাগবে। তো তোমরা এভাবেই করতে পারো যে তিনটে ফাঁক অর্থাৎ তিনটে গ্যাপ, ঠিক আছে, তিনটে গ্যাপের জন্য কত টাইম লাগে, 4 সেকেন্ড। তো এভাবে তোমরা করো যে আটটা গ্যাপের জন্য, সরি আটটা নয়, এখানে এখানে কয়টি গ্যাপ হবে, আটটা যদি ঘন্টা বাজে তাহলে 8 - 1 সমান হচ্ছে 7টা গ্যাপ হবে, ঠিক আছে। 7টা গ্যাপের জন্য কত সেকেন্ড টাইম লাগবে। তো তোমরা ভিডিওটি পজ করো, এই অঙ্কটি করো, সঠিক হলে অবশ্যই গুণে রেখে দিও যে আমাদের এত গোটা সঠিক হয়েছে। তো আমি আশা করছি তোমরা অঙ্কটা করে নিয়েছো। আমিও একবার দেখিয়ে দিই, দেখো এখানে যদি তিনটে গ্যাপের জন্য 4 সেকেন্ড টাইম লাগে, তাহলে একটা গ্যাপের জন্য কত টাইম লাগবে, 4/3 সেকেন্ড। এবার কতটা গ্যাপের জন্য বার করতে হবে, 7টা গ্যাপের জন্য বার করতে হবে, তাহলে 7টা গ্যাপের জন্য 4/3 গুণিত 7 অর্থাৎ 28/3, যদি করো 3 × 9 = 27, এক পরে থাকলো বাই 3 সেকেন্ড, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, একটি সংখ্যা ও তার বর্গের গড় যদি ওই সংখ্যাটি 5 গুণের সমান হয়, তবে সংখ্যাটি কত। তুমি সংখ্যাটি কি ধরে নাও, সংখ্যাটি এক্স ধরে নাও, ঠিক আছে। তাহলে কি বলেছে, সংখ্যাটি যদি এক্স হয়, দাঁড়াও, তার আগে তোমরা এই ভিডিওটি পজ করো, পজ করার পর অঙ্কটি দেখো করতে পারবে কিনা। যদি করতে পারো তাহলে অবশ্যই গুণে রেখে দিও, না পারলে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি আশা করছি তোমরা অঙ্কটা করে নিয়েছো। এরপর আমি করে দিচ্ছি, দেখো দেখো সংখ্যাটা আমি কি ধরে নিয়েছি, এক্স। তাহলে কি বলেছে, একটি সংখ্যা অর্থাৎ ওই সংখ্যাটা প্লাস তার সঙ্গে কি করতে বলেছে, তার বর্গের গড়, মানে হচ্ছে তার এর বর্গ কত, অর্থাৎ x² এর গড় বলতে 2 দিয়ে ভাগ করো। এটা সমানই কি বলেছে, ওই সংখ্যাটির 5 গুণের সমান, অর্থাৎ 5x এর সমান। এরপর তোমাদেরকে সংখ্যাটি বার করতে বলেছে। এটা খুবই সোজাই তোমাদের মনে হচ্ছে, কারণ এটা সমাধান করলেই হয়ে যাবে। তো আমি করছি, দেখো x + x² সমান হচ্ছে 10x, দেখো x টাকে ওইদিকে নিয়ে যাও, অর্থাৎ x² সমান হচ্ছে 10x - x অর্থাৎ সমান 9x পড়ে থাকছে, অর্থাৎ x² সমান 9x। দেখো একটা x কেটে গেল, তাহলে x সমান কত এলো, x সমান 9 এলো। তো সঠিক অ্যান্সার হবে অপশন বি হবে সঠিক অ্যান্সার। এবং আমি আশা করছি তোমরা যে করেছিলে তো সঠিক অ্যান্সারই এসেছে। তো নেক্সট কোশ্চেন, দুই ব্যক্তি এক স্থান থেকে আরেক স্থান গন্তব্যের দিকে 3.75 কিমি/ঘন্টা ও 3 কিমি/ঘন্টা বেগে রওনা হলো। অর্থাৎ দুটো ব্যক্তি আছে, একজন হচ্ছে 3.75 কিমি/ঘন্টা বেগে রওনা দিল, এবং আরেকজন কত কিমি বেগে, আরেকজন 3 কিমি বেগে রওনা দিল। দিয়ে তারপর বলছে প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তির অপেক্ষা 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছায়, ঠিক আছে। যদি এটা এখান থেকে এতটা একটা পথ হয়, রাস্তা হয়, দিয়ে এ এবং বি মানে যাত্রা শুরু করলো, ই কত স্পিডে যাত্রা শুরু করলো, 3.75 স্পিডে, আর এই 3 স্পিডে। তো ই যখন এই দিক থেকে একদম, এটা যদি ধরো না পি আর এটা ধরো না কিউ, কিউ বিন্দুতে পৌঁছালো, তো এ একটা নির্দিষ্ট টাইমে পৌঁছালো, ধরো এ এক্স টাইমে পৌঁছালো। তো বি যাত্রা শুরু করলো, এবং এই যে তার গন্তব্য অর্থাৎ কিউ এ যখন পৌঁছালো, তখন এ 30 মিনিট আগে পৌঁছে গিয়েছে, মানে ও 30 মিনিট এখানে বসে আছে তারপর, ঠিক আছে, এখানে ধরো বসে আছে। তো এই অঙ্কটা এটাই বলেছে, তাহলে এদের মধ্যে দূরত্বটা কত হবে সেটা তোমরা বার করো। তো তোমরা প্রথমে চেষ্টা করো অঙ্কটা কিভাবে করবে। আশা করি তোমরা চেষ্টা করেছো এবং সঠিক অ্যান্সার এসেছে তোমাদের। তো আমার সঙ্গে একবার দেখে নাও, দেখো এটা দুটো আহ, ভাগে করতে পারো, মানে দুটো উপায়ে করতে পারো বা দুটো প্রসেসে করতে পারো। একটি তো শর্টকাট একটা ছোট্ট ফর্মুলা আছে, তো আমি প্রথমে ফর্মুলাটা দিই, দেখিয়ে দিই। যে দূরত্বের যদি দূরত্ব থাকে তাদের ফর্মুলা হচ্ছে যে দুটো যে ইয়ে আছে অর্থাৎ স্পিড আছে, সেই স্পিড দুটোর গুণফল, ঠিক আছে। এখানে গুণফল কত হবে, 3.75 ইন্টু 3 বাই ওই যে স্পিড দুটো আছে ওই স্পিড দুটোর মধ্যে ডিফারেন্স, ডিফারেন্স কত, এখানেই পাবো না, 3.75 - 3 ইন্টু মিনিট, অর্থাৎ কতক্ষণ আগে পৌঁছেছে, ঠিক আছে। কতক্ষণ আগে পৌঁছেছে, দেখো 30 মিনিট আগে পৌঁছেছে, অর্থাৎ কতক্ষণ আগে পৌঁছেছে, 3 মিনিট আগে। এটা যদি ঘন্টায় করতে চাও তাহলে 22/8 দিয়ে ভাগ করে দেবে। এরপর তোমরা গুণ করো, 3.75 ইন্টু 3, এবং এটা কেটে দাও, এখানে 2 পড়েছে দেখো।
এবং এটা যদি বিয়োগ করো তাহলে 0.75 গুণ ইন্টু 1/2। দেখো এটা এটা যদি কেটে দাও তাহলে 4 দিয়ে যদি গুণ করো, 7.5 কে যদি 4 দিয়ে গুণ করো তাহলে 300, অর্থাৎ 3 হয়, এবং তাহলে এটা হবে 5। ঠিক আছে, কত হলো 5, অর্থাৎ 15/2, অর্থাৎ 7.5 কিমি। তো সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এবং তোমরা যদি বলো যে এত সূত্র আমরা কোথা থেকে পেলাম, করব না, তাহলে তোমরা একদম কি করবে, এই যে দূরত্বটা ধরে নাও এক্স। ঠিক আছে, তাহলে এক্স দূরত্ব যেতে প্রথম জন্য কত টাইম লাগবে? 3 ঘন্টা। তাহলে এটা দিয়ে ভাগ করলে এটা টাইম পেয়ে গেলে, অর্থাৎ এটা হচ্ছে ডিস্টেন্স আর এটা হচ্ছে স্পিড। তো টাইম সমান কি হয়? টাইম সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিডই হয়। তো আমি এটাই করেছি। তো একবার লিখে নিই, x/3 মাইনাস এর যা টাইম লেগেছে, এর কত টাইম লাগবে, x/3.75 সমান কত, সমানে 30 মিনিট। প্রথমত পার্থক্য কত বলে, 30 মিনিট। 30/60। তো এটা সমাধান করলেও তোমাদের ওই একই উত্তরই আসবে। তো নেক্সট কোশ্চেনের দিকে চলে যাই আমরা। দুটি লোক ও 60টি বালক একটি কাজ 4 দিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, এবং 4টি লোক ও 4টি বালক ওই কাজটি সম্পূর্ণ করে ওই একই দিনে। তোমাদের জন্য একটি ইনফরমেশন, যেটা ও হবে না, এটা হবে 3 হবে। তো 3 দিনে সম্পূর্ণ করে। ঠিক আছে, তাহলে একটি লোক ওই কাজ কয় দিনে সম্পূর্ণ করবে? তো এটা তোমাদের করতে হবে। তো তোমরা আশা করি একবার করে দেখে নাও যে কি করতে পারছো কি না, তারপর আমি করে দিচ্ছি। একবার পজ করে করে নিও এবং তারপর আমি করে দিচ্ছি। তো প্রথমে কি বলেছে, দুটি লোক বলেছে, তাহলে আমি এভাবে বার করবো, দুটি লোক প্লাস 7টি বালক কয়দিনে কাজটি করে? কাজটি করে দেখো 4 দিনে। সমানই হচ্ছে 4টি লোক প্লাস কয়টি, 4টি বালক কয়দিনে কাজটি করে? কাজটি করে দেখো বলেছে 3 দিনে। দেখো এরপর লোক আর তোমার বালকের মধ্যে রেশিওটা বার করবো আমরা। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে না যখন, 8l প্লাস 28b সমান হচ্ছে 12l প্লাস 12b। যেটা একদিকে নিয়ে এসো, তো 8l টাকে ওইদিকে নিয়ে গেলাম, তাহলে কত পড়ে থাকলো, 4l পড়ে থাকলো। দেখো এখানে হচ্ছে 12l, 12l থেকে 8l টাকে ওইদিকে নিয়ে গেলে -8l হয়ে যায়। তো 4l পড়ে থাকলো, এবং এদিকে দেখো আছে 28b, এদিকে 12b টা ওইদিকে নিয়ে গেলে -12b সমানই কত হবে, 16b। অর্থাৎ l/b সমান হচ্ছে ওইদিকে 16/4। কাটাকাটি করো, সমান কত আসবে, উপরে 4 থাকবে, 4/1। অর্থাৎ এল কত কাজ করবে, এল কাজ করবে 4 অংশ, বি কাজ করবে একদিনে 1 অংশ। ঠিক আছে, এরপর বলেছে টোটাল কাজটি কমপ্লিট করতে এল অর্থাৎ লোকটির কত সময় লাগবে। তো টোটাল কাজ তোমরা যে কোনো একটা ধরে নিতে পারো, হয় এটা ধরে নিতে পারো অথবা এটা, কারণ দুটোই তো টোটাল কাজ। তো আমি যে কোনো একটা ধরে নিচ্ছি, এটাই ধরে নিচ্ছি, যে 4 ইন্টু এল এর মান দেখো 4 এসেছে। ঠিক আছে, প্লাস 4 ইন্টু বি এর মান 1 এসেছে, ইন্টু 3 বাই কত হবে, এল হবে। এল মানে কি, এল মানে 4। তাহলে এখান থেকে 4 4 16, আর 4 4 মানে হচ্ছে উপরে আসছে 20 ইন্টু 3 বাই এল এর মান হচ্ছে 4। 4 5 20 সমান 3 5 15। তো 15 দিনে কাজটি সে কমপ্লিট করবে, অর্থাৎ একটি লোক ওই কাজ 15 দিনে কমপ্লিট করে দিতে পারবে এই কাজ। তো নেক্সট কোশ্চেন, একটি বন্যা শিবিরে 1000 জন শরণার্থী 70 দিনের খাবার মজুদ আছে। তো টোটাল খাদ্য হচ্ছে 1000 × 70। বেশ, বন্যার প্রকোপ বাড়ায় 10 দিন পর, অর্থাৎ ওই 10 দিন এই এরা এই যে খাবারটা ছিল 10 দিন এরা খেয়ে নিয়েছে। ঠিক আছে, আর কত দিনের খাবার পড়ে আছে, আর 60 দিনের খাবার পড়ে আছে। তো 10 দিন পর আরো 200 জন শরণার্থী এলেন, মজুদ খাবার কতদিন যাবে, অর্থাৎ 10 দিন পর আরো 200 জন ওদের সঙ্গে যোগ দিলেন ওখানে থাকার জন্য। তো কতটা খাবার, আহ, সেই মানে ওই যে খাবার ছিল আর কতদিন চলবে। তো তোমরা আশা করি একবার করে নাও, তারপর আমি করে দেবো। তো চলো আমি করে দিচ্ছি। দেখো এখন খাদ্য কত পড়ে আছে দেখো,
70 দিনের জন্য খাবার ছিল, 10 দিন খেয়ে নিয়েছে, 10 দিন পর বলেছে তাহলে এখন কদিনে পড়ে আছে, 7 দিনে পড়ে আছে। টোটাল খাদ্য কয়জন খাবে, 1000 জন খাবে, ঠিক আছে। কিন্তু কি বলেছে, যে 200 জন শরণার্থী বেড়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ এখন শরণার্থী হয়ে গেছে 1200। তাহলে কত দিন লাগবে, মানে হচ্ছে এক্সট্রা এক্সট্রা হচ্ছে কত দিন ওই খাবার যাবে, কত দিন ধরলাম এক্স। তো এক্স সমান হচ্ছে 60 × 100, সরি 1000/1200। তো 0 0 কেটে দাও, 6 2 × 12, এবং এটা হবে 5, এটা হবে এখানে 5×10=50 পড়ে আছে। অর্থাৎ কদিন খাবারটা যাবে, 50 দিন খাবারটি যাবে। তো আশা করছি তোমরা সব অঙ্কই পারছো, এবং কয়টি পারছো এবং কয়টি পারছো না অবশ্যই আমাদের কমেন্টে জানিও। তো নেক্সট কোশ্চেন, 1 থেকে 100-র মধ্যে কতকগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটি 4 অঙ্ক, মানে যে কোনো একটা ডিজিট 4 অঙ্কের থাকবে। তো এই অঙ্কটি আমরা আগেও করে এসেছি, আমাদের যে এর আগে 12টি ক্লাস, সরি 13টি ক্লাস কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে তার মধ্যে প্রথম দিকের ক্লাসগুলোতেই এই অঙ্ক ছিল একটা। তো তোমরা আশা করি এই অঙ্ক প্র্যাকটিস করেছো এবং এটা করতে পারবে। তো একবার করে অ্যান্সারটি বলো। তো আমি একবার করিয়ে দিচ্ছি। দেখো 4 দিয়ে বিভাজ্য যাবে, তো 1 দিয়ে যাবে না, যে 4ই যাবে, কারণ ডিজিট কত থাকবে, 4 অবশ্যই থাকতে হবে। তো 4 দিয়ে যাবে। দেখো 4-এর পর ডিজিট কত থাকবে, 14, কিন্তু 14 তো যাবে না। 24, দেখো পরপর লিখে দাও। 34, 44, সরি একটা আছে 40 আছে, এবং 48 হবে। দেখো 54, 64, 74, 84 এবং 94। দেখো কোনটা কোনটা যাবে, দেখো 14-কে 4 দিয়ে ভাগ যায় না, 34-কে 4 দিয়ে ভাগ যায় না, 44 কেও যায়, 40 কেও যায়, 48 কেও যায়। দেখো এখান থেকে আরো আছে, দেখো এর মধ্যে যে 41 যায় না, 42ও 4 দিয়ে যায় না, 43ও যায় না, 44টা আছে এখানে, 45ও যায় না, 46ও যায় না, 47ও যায় না, 48 যায়, 49ও যায় না। তো সবগুলো বলে দিলাম। 54, দেখো 54ও যায় না, 64 অবশ্যই যায়, 74ও যায় না, 84 যায়, এবং 94 যায়। তাহলে কয়টি যায়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা। এখানে দেখো 94, 94 দেখো যায় না। তাহলে কয়টি হলো এখান থেকে, 7টি হলো। তো টোটাল কয়টি যায় না, 7টি হচ্ছে 4 দিয়ে ভাগ যায়। তো নেক্সট কোয়েশ্চেন, এই যে ভগ্নাংশটা দিয়ে দিয়েছে, এই ভগ্নাংশ বড় তিনটি সাধারণ গুণনীয়ক নির্ণয় করো, ঠিক আছে। তো তোমরা প্রথমে করার চেষ্টা করো, তারপর আমি করে দেবো। তো এটা কি হবে, তো আশা করি তোমরা করেছো এবং উত্তরও ঠিক হয়েছে। তো আমি একবার দেখিনি, দেখো এটা যদি গুণনীয়ক নির্ণয় করতে হয় তাহলে উপরগুলার কি করতে হয়, উপরগুলার করতে হয় গসাগু, আর নিচের গুলার করতে হয় লসাগু, ঠিক আছে। তো উপরগুলার দেখো গসাগু কত হয়, একই হবে, আর নিচের লসাগু বার করতে হবে, অর্থাৎ 16, 36 আর 32। অবশ্যই 4 দিয়ে যাবে, 4 4 16, 4 9 36, আর 4 8 32, আবার 4 দিয়ে যাবে। তো 1, 9 আর 2। এরপর তোমরা গুণ করো, যে 4 4 16, 16 2 32 ইন্টু 9, অর্থাৎ 320 থেকে কত বাদ দেবে, 32 বাদ দেবে, তাহলে 288 আসছে। তো তোমরা যদি আমি যে গুণটি করছি এটা যদি বুঝতে না পারো, তো আমাদের একটা ক্লাস আসবে খুব সহজে গুণ করার, মুখে মুখে গুণ করার। তো সেটা দেখে নেবে তোমরা। 288। তো এদের যে ভগ্নাংশ, মানে এদের সাধারণ গুণনীয়ক একটা বেরিয়ে গেল কত, 288। এবার দ্বিতীয়টা কত হবে, দেখো এটা 2 দিয়ে গুণ করে দাও নিচেরটাকে, অর্থাৎ 2 6 7 এবং 5, এবং এটা যদি 3 দিয়ে গুণ করো, 3 8 24, 24 25 26, এবং 6 8। তো এটা যদি থাকে তো এটাই হবে যে সাধারণ গুণনীয়ক। দেখো এটা আছে, অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, আবার ভগ্নাংশ দিয়েছে, যে কি বলেছে নিচে ভগ্নাংশ কি ক্রমে সাজাও। তো এটা তোমরা করো, আশা করি তোমরা করেছো। যদি এখনো না করতে পারো তাহলে ভিডিওটি পজ করে নাও, দিয়ে করো।
তো আমি একবার দেখিয়ে দিই তোমাদের যে এটা সাধারণত তোমরা দেখো এই নিচের গোটা লসাগু নিয়ে করতে পারো, কিন্তু লসাগু নিয়ে করলে খুব একটা বড় হয়ে যাবে। তাই আমি প্রথমে দুটো দুটো করে করছি। দেখো কিভাবে করছি। দেখো এই দুটোর মধ্যে, এটা 5 আসলে, এই দুটোর মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট দেখার জন্য দেখো কোনাকুনি গুণ করো, এভাবে এভাবে। দেখো 5 তেরো হচ্ছে 65, আর একটা হচ্ছে 7 9 63। তো প্রথমে যেটা থাকবে, প্রথম হচ্ছে এই উপর থেকে এই নিচেটা করতে হবে, তারপরে দ্বিতীয়টা কোনটা হবে, এই নিচে থেকে এই উপরটা করতে হবে। তাহলে প্রথমে উপর থেকে নিচেটা করে কত এসেছে 65, এবং এই নিচে থেকে উপরটা করে এসেছে 63। তো অবশ্যই 65 বড়, অর্থাৎ এটা প্রথম হচ্ছে, সব থেকে বড় হচ্ছে এটা। বেশ, তারপরেরটা করো 9/13 আর 2/3। এটা যদি করো, প্রথমে 3 9 27, আর 3 দুগুণে, সরি 13 দুগুণে 26 আসছে, অর্থাৎ এটা দ্বিতীয় পজিশনে চলে আসছে। তো এটা আমি লিখে দিলাম দ্বিতীয় পজিশনে। এবং তারপরেরটা করো 2/3 আর 8/11। তো এভাবে করো, মানে হচ্ছে 22 আসছে, আর এদিকে যদি করতে চাও 3 8 24 আসছে। অর্থাৎ এই যে সংখ্যাটা, এটা বড়, মানে এটা হচ্ছে সবারই শেষ 4 নম্বর। এরপর তোমাদের কি করতে হলো দেখো, একবার লিখে নাও। এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 4 নম্বর হলো। তো 4 নম্বরটা ফিক্সড থেকে গেল। এবার তোমাকে এটা আর এটার মধ্যে দেখতে হবে, অর্থাৎ 9/13 আর 8/11 কোনটা বড় কোনটা ছোট দেখতে হবে। তো 9 9 হচ্ছে 99, এবং 8 9 কত, 8 10 80, 3 8 24, 104। মানে এটাই বড় থেকে গেল। তো এটা ছোট থেকে গেল, মানে এটা হয়ে গেল 3 নম্বর হয়ে গেল। এবং প্রথমটার সঙ্গে একবার দেখতে হবে, অর্থাৎ 5/7 আর 8/11। এইভাবে যদি করো তাহলে 55, আর এদিকে 7 8 56 আসছে, অর্থাৎ এটাই বড় থেকে গেল। মানে 1 নম্বর কোনটা হলো, 1 নম্বর এটা হলো, 2 নম্বর হলো এটা। তো এরপর ঊর্ধ্বক্রমে সাজাও, মানে সব থেকে ছোট কত, সব থেকে ছোট হচ্ছে 2/3। কোথায় আছে দেখো 2/3। তারপরে 9/13 নেই কোথাও, 2/3, তারপরে 9/13, তারপরে 5/7, তারপরে 8/11, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। এবার তোমরা যদি এত ইয়ে না করতে চাও, তাহলে তোমাদের জন্য একটা সোজা নিয়ম হচ্ছে 7 13 3 11, এটা হচ্ছে লসাগু বার করো। ঠিক আছে, লসাগু বার করো, লসাগু বার করে সবারই নিচে সেই লসাগু যেটা হবে সেটা লেখো। দিয়ে উপর গুলা কি হবে দেখো, দিয়ে উপর গুলার সঙ্গে কম্পেয়ার করো, তাহলেই হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন। পরপর 7টি যুগ্ম সংখ্যা গড় হচ্ছে 36, তাহলে সংখ্যাগুলির দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যা দুটির যোগফল নির্ণয় করো। দেখো তোমাদের জন্য একটু বলে দিচ্ছি যে যুগ্ম সংখ্যা বলতে, যদি প্রথম সংখ্যাটা এক্স হয়, দ্বিতীয় সংখ্যা কত হবে, x+2 হবে। তো এভাবে তোমরা 7টা সংখ্যা যোগ করো, দিয়ে ওদের গড়টা বলে দিয়েছে। তারপর তো তোমরা আশা করি পারবে। তো আশা করি তোমরা অঙ্কটি করেছো, এবং অ্যান্সারও ঠিক হয়েছে। তো অ্যান্সার তোমরা একবার দেখেও নাও যে কি হবে। দেখো আমি পরপর সংখ্যাগুলো যোগ করে নিচ্ছি। 7টা সংখ্যা আছে। দেখো কটা হলো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, আর একটা হবে, অর্থাৎ x+12 সমানই কত বলেছে, 36 × 7। কি জন্য 36 × 7 করলাম, কারণ হচ্ছে 36টা হচ্ছে গড়, তাহলে টোটাল নাম্বার কত হবে, 36 × 7 হবে। দেখো সবগুলো যোগ করো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, 7টা, অর্থাৎ 7x প্লাস এইগুলো যদি যোগ করো 2, 4 6 12 20 30 40 42 আসছে এখানে। এবং 7 দিয়ে যদি গুণ করো, 7 6 42, 4 থাকলো, 3 7 21, আর 4 25 আসছে। এবং 42টা বাদ দাও ওইদিকে, অর্থাৎ 42 যদি এখান থেকে বাদ দিয়ে দাও, তাহলে 0 1 2, তাহলে x সমান কত আসবে, 22 সমান হচ্ছে 30। এক্স সমান কত হলো তাহলে 30। এরপর কি বলেছে, দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কি হবে, দ্বিতীয় সংখ্যা এখান থেকে বার করো, x+2 আছে, অর্থাৎ x হচ্ছে 30+2 সমান হচ্ছে, দ্বিতীয় সংখ্যা হলো 32। এবং ষষ্ঠ সংখ্যা, এটা তো 7 নম্বর সংখ্যা, তাহলে 6 নম্বর এটা। তাহলে 6 নম্বর কি আছে, x+10 আছে, মানে হচ্ছে 30+10 সমান হচ্ছে 40। এদের যোগফল কত, মানে হচ্ছে 72 হবে এদের যোগফল।
অর্থাৎ সঠিক অ্যান্সার কি হবে? অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য, অর্থাৎ নিচে যে সংখ্যাটি দিয়ে দিয়েছে এটা 315 দ্বারা বিভাজ্য কোনটা সেটা বার করতে। তো তোমরা আশা করি এটা করে নেবে। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থেকে গেল, এবং যদি না পারো তো আমি সামনের ক্লাসে এই অঙ্কটি নিয়ে চলে আসবো এবং তোমাদেরকে করিয়ে দেবো। তো নেক্সট কোশ্চেন, একটি পরীক্ষায় ছাত্রদের 80% ইংরেজিতে এবং 70% অঙ্কতে এবং 150 জন উভয় বিষয়ে কৃতকার্য করে, অর্থাৎ পাস করে। যদি ছাত্রদের সকলেই অন্তত একটি বিষয়ে কৃতকার্য, মানে একটি বিষয়ে অন্তত পাস করে থাকে, তাহলে ছাত্র সংখ্যা কত? আমি ধরে নিলাম যে ছাত্র সংখ্যা হচ্ছে 100%। তাহলে টোটাল পাস করেছে কত? প্রথমে 70% প্লাস, সরি 80% প্লাস 70%। এবার এই দুজনকে যদি যোগ করো, সেটা থেকে যদি টোটালটা বাদ দাও না, তাহলে কি আসবে? তাহলে উভয় বিষয়ে পাস করেছে সেটা চলে আসবে। অর্থাৎ 150% মাইনাস 100%, অর্থাৎ উভয় বিষয়ে কত পাস করেছে? 50 জন উভয় বিষয়ে কৃতকার্য লাভ করেছে। অর্থাৎ এখান থেকে কি দেখছো? উভয় বিষয়ে কৃতকার্য কত বলেছে? 150 বলেছে। মানে 50 সমান 50% সমান হচ্ছে 150। তাহলে 100% সমান কত হবে? 150/50 × 100, অর্থাৎ এখান থাকলে 2, অর্থাৎ টোটাল হচ্ছে 300 জন ছাত্র ছিল। কি বার করতে বলেছে? যে কতজন ছাত্র ছিল সেটা বার করতে বলেছে। তো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন দেখি চলো। এক ব্যক্তি তার মাসিক আয় 0.5 অংশ পুত্রের পড়াশোনার জন্য খরচা করে। অর্থাৎ সে যদি টোটাল হচ্ছে 1 অংশ ইনকাম করে, ঠিক আছে, 1 অংশ যদি ইনকাম করে তার মধ্যে 0.15 সে খরচা কোথায় করে দিল? সে খরচা করে দিল পুত্র পড়াশোনায়। তো পরে কত থাকলো? দেখো পরে অবশ্যই থাকবে 0.85। কি করে পেলে? ওকে একের সঙ্গে যদি 0.15 যদি বিয়োগ করো তাহলেই আসবে ওটা। বেশ, তারপর কি বলেছে? যে বাকি টাকা, মানে যে বাকি টাকা পড়েছিল, মানে যে বাকিটা বার করলাম, এই টাকার 0.8 অংশ সংসার খরচ। তাহলে তারপর লেখো সংসার, সংসার খরচ কত? 0.85। তো আমি একবার পজ করে দিচ্ছি, তোমরা এই ভিডিওটি করে নাও, সরি এই অঙ্কটি করে নাও, ঠিক আছে? অঙ্কটি করার পর তারপরে আবার তোমরা সলিউশন দেখবে। তো আশা করছি তোমরা অঙ্কটি করে নিয়েছো। এখন যদি না করতে পারো তাহলে ভিডিওটি পজ করে একবার করে নাও। তো তারপরে আমি অঙ্কটা শুরু করে দিচ্ছি। তো সংসার খরচ কত হবে? 0.85 ইন্টু কত খরচা করে? 0.8 অংশ। তো গুণ করে 5×8 = 40, শূন্য থাকলো 4, 8×8 = 64, 64 আর 4 = 68। তো কটা পদ দশমিক বসবে? একটা, দুটো, তিনটে পদ। অর্থাৎ একটা, দুটো, তিনটে, অর্থাৎ এখানেই দশমিক বসে যাবে। তো এটা হয়ে গেল তার কি? সংসার খরচ। তো বাকি কত পড়ে থাকলো? বাকি দেখো 0.68, এখান থেকে বাদ দাও। বাকি এটা 7 আসছে, এটা 1 আসছে, মানে হচ্ছে 0.17 তার কাছে বাকি আছে। তাহলে এই টাকা সে সঞ্চয় করে, বাকি অংশ সঞ্চয় করে, মানে এটাই সমান হচ্ছে 415। এটা সমান কত হচ্ছে? 415। তাহলে 1 অংশ বার করো। 1 অংশ যদি বার করো তাহলে 415/0.17, যদি তুলতে চাও তাহলে 100 দিয়ে গুণ করো, দশমিক টুটে গেল। দেখো 17 দিয়ে অবশ্যই যাবে। 17 × 2 = 34। 34 যদি করো তাহলে 7, 6 × 1 = 7। সরি এখানে একটু ভুল লিখেছি, এটা 2 হবে, এটা 2 হবে। তো 8 থাকছে 85, তাহলে এখানে হবে 5×7 = 85। তাহলে 2500, সে ইনকাম কত করে? 2500। অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটি প্রত্যেকের সঙ্গে 8 যোগ করা হয় তবে অনুপাতটি হয় 3:4, সংখ্যাটি কত? তো তোমরা এটাও করতে পারবে, আমি তবু এটা করে দেবো। তো আশা করি তোমরা অঙ্কটা করেছো। আমার কাছে একবার সলিউশনটাও দেখে নাও। দেখো দুটোর অনুপাত বলে দিয়েছে, তাহলে আমি সংখ্যা দুটো কি ধরে নিলাম? 2x আর 3x। কি বলেছে? 2x এর সঙ্গে 8 যোগ করো এবং 3x এর সঙ্গে কি যোগ করো? 8 যোগ করো, সমান দিয়ে নতুন অনুপাত কত হবে? 3/4।
এরপর গুণ করে দাও। 8x প্লাস 32 সমান হচ্ছে 9x প্লাস 24। যে কোনো একদিকে নিয়ে যাও, 8x টাকে এদিকে নিয়ে গেলে শুধু x পড়ে থাকবে। দেখো তোমরা যদি বুঝতে না পারো তাহলে ওইদিকে 9x আছে, 8x নিয়ে যাও, 8x তাহলে সমান শুধু x পড়ে আছে। এবং 32 ওইদিকে আছে, 24টাকে এদিকে নিয়ে যাও, তাহলে কত পড়ে থাকবে? 8 পড়ে থাকবে। 32-এর সাথে 24 বাদ দিলে 8 পড়ে থাকে। x সমান কত এলো? 8 এলো। সংখ্যা দুটি কি কি? তো x এর মান বসিয়ে দাও। 8 দুগুণে 16 এলো প্রথমে এটা, আর 3 8-এ 24 এলো, অর্থাৎ 16 আর 24 সংখ্যা দুটো। নেক্সট কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল 664, তাদের গসাগু 57, তাহলে সংখ্যাগুলি কি কি? তো তোমরা প্রথমে এটা চেষ্টা করো, তারপর আমি করে দেবো। তো আশা করি তোমাদের অঙ্কটি হয়ে গিয়েছে। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই পজ করে অঙ্কটি করো, এবং আমি একবার অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো আমি এখানে যে দুটো সংখ্যা আছে, সংখ্যা দুটো ধরে নিলাম। একটা সংখ্যা হচ্ছে 57x এবং অপরটা কত? 57y। ঠিক আছে, আমি সংখ্যা দুটো ধরে নিলাম। কি জন্য ধরলাম 57 করে? কারণ এতে গসাগু বলে দিয়েছে 57। তো কি বলেছে? 57x প্লাস 57y সমান 684, এটা বলে দিয়েছে। তো এখান থেকে তোমরা দেখো যে 57 যদি কমন নিয়ে ওইদিকে পাঠিয়ে দাও, তাহলে x প্লাস ওয়াই সমান কত হবে? দেখো 57 দিয়ে যদি এটা ভাগ করো, যে 684 বাই 57, তো 1 দিয়ে যাবে। তো 57 মানে হচ্ছে 11, 114 মানে 2 দিয়ে, মানে x প্লাস ওয়াই সমান কত? 12। তো কয়টি পেয়ার হতে পারে বা কয়টি জোড় হতে পারে? তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ 1 আর 11 হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে একটি জোড়। এবং আরেকটি জোড় এখানে 2 আর 10 হতে পারে। তো এক্স আর ওয়াই যেহেতু পরস্পর মৌলিক, তাহলে এটা তো পরস্পর মৌলিক হচ্ছে না, তাহলে এটা হবে না। এরপর দেখো যদি 3 করে দাও, 3 আর 9 হবে না। 4 যদি করে দাও, 4 আর 7, তো 4 আর 7 হতে পারে। সরি, 4 যদি করো 4 আর 8 হচ্ছে, হবে না। তাহলে 5 আর 7 হবে। তো এই দুটোই পেয়ার হবে, তাছাড়া একটাও পেয়ার হবে না। এটা আর এটা, তাহলে কয়টি পেয়ার হলো এখানে? দেখো দুটি পেয়ার হলো, তাছাড়া অন্য কোনো পেয়ার হবে না এখানে। তো নেক্সট কোশ্চেন দেখি চলো। 15টি বল 540 টাকায় বিক্রয় করায় ওটি বলের ক্রয় মূল্যে ক্ষতি হয়। ঠিক আছে, একটি বলের ক্রয় মূল্য কত? সরি, এখানে একটু ভুল আছে। এখানে ও হবে না, এখানে কি হবে? 3টি হবে। তো 15টি বলে 540 টাকায় যদি বিক্রয় করে, তাহলে 3টি বলের সমান কি হয়? ক্ষতি হয়। তাহলে বলের ক্রয় মূল্য কত হবে এটা বার করতে দিয়েছে। তো একটি বলের ক্রয় মূল্য বার করবো প্রথমে আমি। তো দেখো ক্রয় মূল্য কত হবে এদের? যদি 15টা কেনে, এর মধ্যে 3টে ক্ষতি হয়, তাহলে 12টি ক্রয় মূল্য কত হবে? 540 টাকা। কারণ 3টের তো ক্ষতি হয়ে গেছে। তো 15টি যদি বিক্রি করে, তার মধ্যে 3টি ক্ষতি, মানে হচ্ছে 12টার ক্রয় মূল্যই হচ্ছে 540 টাকা। এবং আশা করছি তোমরা অঙ্কটা আগে পজ করে নিয়েছো। আমি প্রতিবার বলছি না, তার মানে এই নয় যে তোমরা অঙ্কটি করবে না। আগে করে নিও, অঙ্কটি করার পর তারপরে আমার সলিউশন দেখো। তো নেক্সট দেখো, তো প্রতিটি এই একটি বলে ক্রয় মূল্য কত আসবে? 540/12, এটা হলো ক্রয় মূল্য। এরপর বিক্রয় মূল্য কত আছে? ঠিক আছে, 15টি বিক্রয় করেছে 540-এ, তাহলে একটির হচ্ছে 540/15। তো কস্ট প্রাইস ইন্টু সেলিং প্রাইস। তো আমাদের ক্ষতির পরিমাণ বলেছে, তাহলে এটা বার করারও কোনো প্রয়োজন নেই। দেখো 12 দিয়ে ভাগ করলে 4 × 12 = 48 হয়। 60, 5 × 12 = 60, এটা হচ্ছে প্রতিটি বলের ক্রয় মূল্য। এবং এটা যদি 15 দিয়ে করো, তাহলে 4×15 কত হয়? 60 হয়। তাহলে 4×15 যাবে না, 3×15 45 হয়। 45 আর এদিকে 90 দেখো, তাহলে 6×15 = 90। তাহলে এটা কি করেছে? বিক্রয় করেছে 36 টাকায়। তাহলে বিক্রয় মূল্য বাদ দাও, তাহলে কত এলো এখান থেকে? দেখো 9 এলো। অর্থাৎ প্রতিটি বলের ক্ষতি হয়েছে 9 টাকা করে। ঠিক আছে, প্রতিটি বল ক টাকা করে ক্ষতি করেছে? 9 টাকা করে ক্ষতি করেছে। ও সরি, এত বার করতে হতো না, তোমাদের কি কি বলে দিয়েছে
এই ক্রয় মূল্য কত হবে সেটা বার করতে বলেছে। তো আমি এখান থেকে বার করেই নিয়েছি যে ক্রয় মূল্য হবে 45 টাকা। তো অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। তো আমরা একটুখানি বেশি খেটে নিয়েছি, যে এখান থেকে এটা তো করতেই হতো না, শুধু আমাদের এখান থেকে 45 পর্যন্ত করলেই আমাদের অঙ্কের অ্যান্সারটি হয়ে যেত। তো নেক্সট কোশ্চেন, একটি ট্রেন ঘন্টায় 54 কিমি পথ যায়, অর্থাৎ তার স্পিড কত? স্পিড হচ্ছে 54 কিমি/ঘন্টা। এবার গাড়িটি 10 সেকেন্ড রাস্তার পাশে দুটি খুঁটি অতিক্রম করে, অর্থাৎ 10 সেকেন্ডে দুটি খুঁটি আছে কিছুটা দূরত্বে, সেই দুটো খুঁটি অতিক্রম করতে তার টাইম লাগে 10 সেকেন্ড। তাহলে খুঁটি দুটির মধ্যে তোমার দূরত্ব কত চেয়েছে। তো তোমরা প্রথমে পজ করে এই অঙ্কটি করে নাও, তারপর আমি করে দিচ্ছি। তো আশা করি অঙ্কটি করে নিয়েছো। আমি প্রথমে এটা কিলোমিটার/ঘন্টা যেটা আছে সেটা আমি মিনিট, সরি, মিটার/সেকেন্ডে বার করবো। মিটার/সেকেন্ডে বার করতে গেলে কি হয়, 5/18 দ্বারা ভাগ করতে হয়। 3×18 = 54, অর্থাৎ স্পিড কত হলো, 15 মিটার/সেকেন্ড। তো 15 মিটার/সেকেন্ড যদি 10 সেকেন্ড যায় তাহলে কতটা পথ যাবে, 150 মিটার পথ যাবে। তো অপশন এ এখানে হবে কি সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, একটি নৌকা কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চায়। তো এটা হচ্ছে কোনো নদী, ঠিক আছে। এখানে যে কেউ যদি নৌকা নিয়ে থাকে, অর্থাৎ এটা নৌকা, এখান থেকে এখানে সে সোজাসুজি অতিক্রম করতে চায়। স্থির জলে সে 4 মিনিট সময় নেয়, অর্থাৎ স্থির জল যদি থাকে সে 4 মিনিটে অতিক্রম করে ফেলে। এবং যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে 5 মিনিট সময় নেয়, ঠিক আছে। যদি নদীটি চওড়া, অর্থাৎ এই যে চওড়া এটা যদি 100 মিটার হয়, তাহলে স্রোতের বেগ কত, অর্থাৎ বায়ু যে স্রোতে ঠেলছে সেই স্রোতের বেগ কত। তো খুবই সোজা, আশা করি তোমরা করে নাও প্রথমে, তারপরে আমি করে দেবো। তো আশা করি তোমরা করে নিয়েছো। তো অঙ্কটি সলিউশন দেখে নাও। তো প্রথমে দুটো স্পিড বার করে নাও, যে একটা গিয়েছে 100 মিটার 4 মিনিটে, অর্থাৎ এর স্পিড হচ্ছে 25 মিটার/সেকেন্ড। কিন্তু এখানে একটা 60 দিয়ে গুণ হবে, কি জন্য বলো 60 দিয়ে গুণ হবে, কারণ এটা কি আছে, মিনিটে আছে। আমাকে কিসে বার করতে হবে, আমাকে বার করতে হবে ঘন্টাতে। তো আমি প্রথমে থেকেই সেই হিসাবেই করব। তো আমি প্রথমে কি করে নিলাম, 100/4/60 করে নিলাম। তাহলে এটা আমি কি পেয়ে গেল, এই 4/যদি 60 করি তাহলে এটা মিনিটের জায়গায় কি আসবে, ঘন্টা চলে আসবে। আমি তাহলে ঘন্টা দিয়ে বার করছি। তো উপরে চলে এলো 100 × 60/4। তো 4×15 = 60, তাহলে কত এলো, 1500 মিটার/ঘন্টা। এর স্পিড কি এলো, স্থির জলে এটা, ঠিক আছে। কি জলে, এটা হলো স্থির জলে। এবং স্রোতের প্রতিকূলে কত হবে দেখো, প্রতিকূলে বলেছে 100/5 মিনিটে যায়, মানে হচ্ছে 5/60, এটা 60 মানে হচ্ছে 100 × 60/5, 5 12 60, অর্থাৎ 1200 মিটার/ঘন্টা, এটা ঘন্টা হবে। তো এখান থেকে এটা বাদ দিয়ে দাও, তাহলেই স্রোতের বেগ পেয়ে যাবে। কারণ এটা হচ্ছে স্থির জলে গিয়েছে আর এটা স্রোতের প্রতিকূলে গিয়েছে, তাহলে এখান থেকে এটা বাদ দিলে আসে দেখো 300 মিটার/ঘন্টা। এটাই হবে এখানে কি সঠিক অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন, একটা মাঝি নৌকা করে 36 কিমি দূরত্ব কোনো স্থানে গিয়ে আবার ফিরে আসে, অর্থাৎ এটা যদি আবার নদী হয়, তো এখান থেকে এই পর্যন্ত সে গিয়েছে, ঠিক আছে। এটার দূরত্ব হচ্ছে 36 কিমি। সে গিয়েছে দিয়ে আবার ফিরে এসেছে। ওই স্থান যেতে যে সময় লাগে ফিরে আসতে 1 ঘন্টা বেশি সময় লাগে, ঠিক আছে। অর্থাৎ যদি এভাবে যায়, এখান থেকে এভাবে যায়, যা সময় লাগে ওই স্থান থেকে ফিরে আসতে 1 ঘন্টা, 1 ঘন্টা বেশি সময় লাগে। তাহলে ফিরে আসলে কিসে আসবে, স্রোতের প্রতিকূলে ফিরে আসবে, আর যার সময় গিয়ে এসে যাবে স্রোতের অনুকূলে যাবে। তো স্রোতের বেগ এখান থেকে কি বলেছে, স্রোতের বেগ যদি ঘন্টায় 3 কিমি মানে ঘন্টায় 3 কিমি হয়, তাহলে স্থির জলে নৌকার বেগ কত ছিল। তো আমি এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিই। তো তোমরা যদি এটা হোমওয়ার্ক করে এনে দেখাও তো খুবই ভালো হয়, এবং পরবর্তীকালে আমি এটা করেও দেবো, তো তোমাদের অসুবিধাও নেই। অথবা তোমরা এখানেই বসে বসে করো, তোমরা করো পজ করে, এই ভিডিওটি পজ করে করো, আমি তারপরে এটা সলিউশন এখানেই দেখিয়ে দিচ্ছি। তো আশা করি তোমরা করে নিয়েছো। তো আমি প্রথমে সলিউশনটা দেখিনি। দেখো কি বলেছে,
নৌকাটি স্থির জলে বেগ আমি কি ধরে নিলাম, এক্স কিমি পার ঘন্টা, এটা আমি ধরে নিলাম। টোটাল প্রথমে কত গিয়েছে, প্রথমে গিয়েছে 36 কিমি, সরি প্রথমে নয়, ফিরে আসার সময় কত গিয়েছে, ফিরে আসার সময়, এই যে ফিরে আসার সময় প্রথমে এটা ধরছি, ফিরে আসার সময় কি হয়েছে, 36 কিমি কততে গিয়েছে, যাওয়ার সময় এক্স এ গিয়েছে কিন্তু -3 হবে। কি জন্য বলো -3 হলো, কারণ ফিরে আসার সময় বেশি টাইম লাগবে। তো স্রোতের প্রতিকূলে হলে স্পিডটা অবশ্যই কমবে, এবং স্রোতের যদি অনুকূলে হয় তাহলে কি হবে, স্রোতের অনুকূলে হলে x+3 হবে। তো এদের মধ্যে ডিফারেন্সটা কি বলেছে, 1 ঘন্টা। তো এরপর তোমরা অবশ্যই বার করতে পারবে, তো করে নাও। এখানে হলো x-3, সরি এটা মাইনাস হবে, এবং এখানে আছে x+3। তো এটা 34 কমন নিয়ে নাও। তো এখানে কি আসছে x+3, এবং এটার সঙ্গে মাইনাস গুণ করলে -x, মাইনাস মাইনাসে +3 সমান হচ্ছে 1। যেকোনো একদিকে পাঠিয়ে দাও, অর্থাৎ এখান থেকে হচ্ছে x² -9, ওইদিকে কত আছে, তাহলে এক্স এক্স কেটে যাচ্ছে। তো 9 দিয়ে গুণ করো, 6 দিয়ে গুণ করো, 6 6 36, 3 থাকলো, 3 3 9, সরি 3 6 18, 18 আর 3 21। তো 9টা ওইদিকে পাঠিয়ে দাও, অর্থাৎ x² সমান 9 যদি দাও তাহলে 225 হয়। তাহলে x সমান কত, √225 মানে 15। তাহলে 15 কিমি পার ঘন্টা কি স্থির জলে বেগ এলো। তো অপশন সি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সা মুদ্রার অনুপাত বলে দিয়েছে 2:3:5, তাহলে মূল্যের অনুপাত কত। তোমরা এটা পারবে, তো পজ করে ভিডিওটা এবং তাড়াতাড়ি করো, এবং আমি সলিউশনটাও করে দিচ্ছি। দেখো সলিউশনটা দেখো, তোমরা অবশ্যই আগে অঙ্কটি করার চেষ্টা করবে। তো এটা বলেছে কি মুদ্রার অনুপাত, অর্থাৎ 2:3:5। আমি কি ধরে নিলাম, 2x, 3x আর 5x। এটা ক টাকা মুদ্রা, এটা হচ্ছে 1 টাকা মুদ্রা, এটা হচ্ছে 0.5 এর মুদ্রা, এটা হচ্ছে 0.25 এর মুদ্রা। এবার 1 টাকার মুদ্রা কয়টি থাকতে হবে, অর্থাৎ একটা যদি 1 টাকার মুদ্রা থাকে তাহলে তার মূল্য কত, অবশ্যই 1 টাকা। আবার 1 টাকা যদি 50 পয়সার মূল্য থাকে, মানে 50 পয়সা কয়েন থাকে একটা, তাহলে তার মূল্য কত, 1/2 টাকা। আর যদি একটা 25 পয়সার কয়েন থাকে, 0.25 এর কয়েন থাকে, তাহলে তার মূল্য কত, 1/4। তো কয়টি করে মূল্য আছে, 1 টাকার মূল্য কয়টি করে আছে, 1 টাকার মূল্য আছে 2x, অর্থাৎ 2x। এবং অনুপাত করে নাও, 50 পয়সার মূল্য কত আছে, অর্থাৎ 1/2 এর মূল্য কত আছে, 3x। 3x টা কয়েন আছে, এবং 25 পয়সা হচ্ছে কয়টি মুদ্রা আছে, 5x। এরপর তোমরা এর অনুপাতটা নিয়ে নাও, দেখো এক্স 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 কেটে গেল, তাহলে 2:3/2:5/4। দেখো 4 দিয়ে গুণ করে দাও সবাইকে, তাহলে 4 দুগুণে 8 হয়। এটা যদি 4 দিয়ে গুণ করো, গণিত 4 করো, তাহলে 4 দুগুণে 8, অর্থাৎ 3 দুগুণে 6 এলো। কিন্তু এটা যদি 4 দিয়ে গুণ করো, 4 4 কেটে গেল, অর্থাৎ 5 এলো। তো তাদের অনুপাত কি হবে, মূল্যের অনুপাত 8:6:5। তো কোথায় আছে 8:6:5, অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এক ব্যক্তি তার সমস্ত, মানে তার সম্পত্তি 3/10 অংশ পুত্রকে, 1/4 অংশ কন্যাকে, এবং বাকি 2700 টাকা স্ত্রীকে দেয়। তো আমি ধরে নিলাম ব্যক্তির টোটাল সম্পত্তি কত আছে, 1 অংশ, 1 অংশ আছে তার টোটাল সম্পত্তি। তো তার মধ্যে বাকি রেখে নাও, বাকি কত পড়ে আছে, যদি পুত্রকে আর কন্যাকে দিয়ে দেয়, তাহলে পুত্রকে আর কন্যাকে দিয়ে দিলে 3/10 অংশ কাকে দিয়েছে, পুত্রকে, -1/4 অংশ কাকে দিয়েছে, কন্যাকে দিয়েছে। তাহলে দেখো এখান থেকে 20 লসাগু আসবে, অর্থাৎ 20 মাইনাস এখানে কত হবে, 6 হবে, -5 হবে, অর্থাৎ কত পড়ে থাকলো, 9/20 পড়ে থাকলো। এই অংশটা কাকে দিয়েছে, স্ত্রীকে দিয়েছে। কিন্তু কি বলেছে, এই যে 9/20 অংশ ছিল না, এটা সমানই বলে দিয়েছে 2700। তাহলে 1 অংশ সমান অবশ্যই বেরিয়ে যাবে, যে 2700 ইন্টু 20/9। দেখো 3 9 27, তাহলে 1 অংশ সমান কত এলো, 3 দুগুণে 6 এলো, এবং 000, অর্থাৎ 6000 টাকা তার হচ্ছে টোটাল সম্পত্তি। কিন্তু কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে সে কন্যাকে কত টাকা দেবে।
তো কন্যাকে দেবে কত টাকা, টোটালের 1/4, অর্থাৎ 1/4 অংশ দেবে। 4, 15, 60 অর্থাৎ কত দেবে, 1500 টাকা সে কাকে দেবে, তার কন্যাকে দেবে। তো সঠিক অ্যান্সার এখানে কি হবে, 1500 টাকা। তো নেক্সট কোশ্চেন, চিনির দাম 20% কম হলো, পূর্বে 20 কেজি চিনি ক্রয় করতে যে টাকা লাগতো সেই টাকায় সে কত কেজি চিনি বেশি কিনতে পারবে। দেখো এই অঙ্কটাই আমরা দুটো ক্লাস আগেই করিয়ে এসেছি। তো এটার জন্য তোমাদের কি হবে, হোমওয়ার্ক হবে। তো যদি না পারো তো পরের দিন আমি করে দেবো, তোমরা অবশ্যই কমেন্টে উত্তরটা জানিও। নেক্সট কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, ওই ব্যক্তি বেতন কত শতাংশ বৃদ্ধি করলে সে আগের সমান পাবে। তো এই অঙ্কটাও তোমাদের হোমওয়ার্ক থাকবে, কারণ এই অঙ্কটাও আমরা দুটো কি তিনটে ক্লাস আগে আমরা করিয়ে এসেছি। আশা করি তোমরা এই অঙ্কটাও পারবে, এবং তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে যে উত্তর কি হবে। যদি না পারো তাহলেও কমেন্ট করবে, আমরা পরের দিন অঙ্কটি করে দেবো। তো নেক্সট কোশ্চেন, একটি জলপূর্ণ কলসির ওজন 6.5 কেজি। জলপূর্ণ কলসি বলতে প্রথমে হচ্ছে কলসি, কলসি প্লাস জল, ঠিক আছে, এর ওজন কত, 16.5 কেজি। বেশ, কলসির আহ 2/3 অংশ জলপূর্ণ আছে, ঠিক আছে। তাহলে তার ওজন বলেছে 7.5 কেজি। তাহলে কলসিটি অর্ধেক যদি জলপূর্ণ থাকে তাহলে তার ওজন কত হবে। তো তোমরা পজ করো দিয়ে অঙ্কটি করো। তো আশা করি অঙ্কটি করে নিয়েছো। তারপরে দেখো, তারপরে দ্বিতীয় অংশটা কি বলেছে, যদি কলসিটি 2/5 অংশ জলপূর্ণ থাকে। তো আমি জলপূর্ণ অংশটা আমি এখানে জল না ধরে আমি ধরে নিলাম এক্স, যে টোটাল এক্স অংশ জল আছে। তো তারপরেও কি হবে, কলসি প্লাস বলেছে 2/3 অংশ, অর্থাৎ 2x/5, ঠিক আছে, এই অংশ জলপূর্ণ আছে, সমান হচ্ছে 7.5 কেজি। তো আমি এখান থেকে এটা বিয়োগ করে দেবো, তো এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে, এটা মাইনাস হবে। কলসি কলসি কেটে যাবে, এটা মাইনাস করো, এক্স মাইনাস 2x/5 সমান, এটা যদি মাইনাস করো 9 হলো। তো এটা যদি মাইনাস করো দেখেন, এটা 5x আসবে, 5x থেকে 2x বাদ দিলে 3x থাকবে, 3x/5 সমান হচ্ছে 9। তাহলে x সমান কত, 9 × 5/3, দেখো 3 3 9, অর্থাৎ 15 কেজি। 15 কেজি কিসের ওজন, জলের ওজন। তাহলে কলসির ওজন কত, কলসি সমান দেখো টোটাল ওজন কত বলেছে, 16.5, 15 কেজি যদি বাদ দিয়ে দাও তাহলে কলসির ওজন হচ্ছে 1.5 কেজি। দিয়ে বলছে অর্ধেক জলপূর্ণ থাকলে, অর্ধেক জলপূর্ণ থাকলে কলসি, কলসি প্লাস হচ্ছে এর অর্ধেক, অর্থাৎ জলপূর্ণ কত যে 15 কেজি থেকে 2 অর্ধেক, কলসি ওজন কত 1.5, আর 15 অর্ধেক কত 7.5, সমান কত হলো 9 কেজি। তো সঠিক অ্যান্সার কি হবে এখানে, 9 কেজি হবে এখানে সঠিক অ্যান্সার। এবং আজকের শেষ কোশ্চেন, ছাপাইখানায় ভুল একটি পূর্ণবর্গ সংখ্যাকে এইটা লিখে ফেলেছে, তাহলে এখানে কে এর মান কত হবে। তো তোমরা প্রথমে চেষ্টা করো, তারপর আমি এটা করে দিচ্ছি। তো আশা করি তোমাদের অঙ্কটি কমপ্লিট হয়েছে, অর্থাৎ করতে পেরেছো। তো আমি একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। দেখো দুটো দুটো করে ভাগ করে নাও। দেখো প্রথমে 1 করে থাকছে, তাহলে 1 দিয়ে যাবে। একের ডাবল হয়ে যায় এখানে, এবং যদি 2 দিয়ে করো তাহলে কত আসছে, 44 আসছে, তাহলে 2 দিয়েই যাবে। এরপর কত নামবে, 0.6 নামবে। এবং এরপর কি হয়, 2টা থেকেই যায়, এবং এর ডাবল হয়, 4 হয়। দেখো যদি 3 দিয়ে করো তাহলে 600 পেরিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়েই করতে হবে। তো 2 দিয়েই করো আবার। তো 4 হবে, 8 হবে, এবং 4 হবে, বিয়োগ করো, 2 2 1। এবং তারপর কত নামবে, দেখো 2k নামবে, 2k নামলো এখানে, ঠিক আছে। এবং এইটা কি হবে, 2 4, এবং এটাও 4 হবে, অর্থাৎ 2 4 4 কত গুণ করলে এর কাছাকাছি আসবে। তো আমি প্রথমেই দেখো 5 দিয়ে গুণ করে দেখি, তা আগে পিছিয়ে করে না হবে। তারপরে 5 5 এ 25, 2 থাকলো, 4 5 20, 2 বসে গেল, 2 থাকলো, 4 5 20, 2 বসে গেল, আবার 2 থাকলো, 5 দুগুণে 10 একে 12। তো এটাই হবে মনে হচ্ছে 1 2 2 2 5। তবে এটা পূর্ণবর্গ হবে, তাহলে কে এর মান কত হলে এটা পূর্ণবর্গ হবে,
অবশ্যই 5 হতে হবে। তো কে এর মান এখানে কি হবে? 5 হবে। তো আমাদের কমপ্লিট হলো ক্লাসটি এখানে। তো আশা করি তোমাদের সমস্ত অঙ্কগুলো করতে পেরেছো। তো কত তোমাদের স্কোর হলো, অর্থাৎ কয়টি তোমাদের 25টার মধ্যে কয়টি তোমাদের অঙ্ক ঠিক হলো, আমাদের কমেন্টে জানাও যে কয়টি ঠিক হয়েছে কয়টি ভুল হয়েছে। তো আমরা এখান থেকে বুঝতে পারবো তোমরা কি করতে পারছো না পারছো, সেই হিসাবে আমরা পরবর্তী কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের সুবিধার্থে। তো থ্যাংক ইউ।